স্বয়ং আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম আরো জোরে বলে। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। চতুর্দিকে লাইট, সারা রাস্তা লাইট। তিন নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের আছে, পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, জীবনে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, পশ্চিম কালো সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সিলেট মাসি আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আসল জীবনে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে না। ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে না, না। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে না। ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে না। এটা হতে পারে না, না। কিছু মানুষ এখন কথা আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। ওই জায়গায় বলেন বলেন, রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে, হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে না 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। সেইটা যদি আমি বলতে না পারি, আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডারনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়ে 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। আপনাদেরকে আমরা জোর করবো না, আমাদের ধর্মে জোর নেই। আমাদের ধর্মে জোর আছে না, জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যই তো 850 বছরে এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে, ধোঁয়া ধোঁয়া তুলে। ওরা বলছে 500 বছর আগে এখানে নাকি মন্দির ছিল। বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর, মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে। কাজ মাকুল আপনাদের বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোরআন লাগান। আমার কথার অর্থ বোঝেননি?
সুতরাং পৃথিবীতে দ্বীন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা। অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের এইটা পড়ে লা ইকরাহা ফিদ্দীন লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোন সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এখানে আসেন, যদি মনটা আপনার ভালো থাকে, টনি বেলারের শালিকা মনের পক্ষে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকে দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে আহ্বান রেখে এখনো যেহেতু 4টা অর্থ ছিল, আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ইখলাস আছে কিনা। আপনি কি লোক দেখানোর কাজ করেন না আল্লাহর জন্য করেন, এটা দেখবেন। 3 নাম্বার, আপনার আকীদা শুদ্ধ আছে কিনা। আজ এই দেশের একটা মুসলিম সংগঠনের উপর একটা তহমত দেওয়া হয় যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা কত ভালো আমি নিচে নামলাম না। 4 নাম্বার, উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, আর এটা নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে। 5 নাম্বার, আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আপনারা তাফসীর শুনতে এসেছেন, আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আনসারী ভাই আসবে, ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে উঠেছ না তাফসীর শুনছিলাম। বাংলাদেশের অন্যতম বিখ্যাত